অভিজাত আবাসনে আগুন, ইএম বাইপাসের কাছে অভিজাত আবাসনে আগুন, 5 তলার ফ্ল্যাটে আগুনে আতঙ্ক। যে ছবি আপনারা দেখছেন, কলকাতায় অভিজাত আবাসনে আগুন, ইএম বাইপাসের কাছে অভিজাত আবাসনে আগুন, 5 তলার ফ্ল্যাটে আগুনে রীতিমতো আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের 2টি ইঞ্জিন। ইএম বাইপাসের কাছে অভিজাত আবাসনে আগুন, কলকাতায় অভিজাত আবাসনে আগুন, 5 তলার ফ্ল্যাটে আগুনে রীতিমতো আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের 2টি ইঞ্জিন। কলকাতায় অভিজাত আবাসনে আগুন, ইএম বাইপাসের কাছে অভিজাত আবাসনে আগুন। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন। এই আবাসনের 5 তলার ফ্ল্যাটে আগুন লাগে, রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিন্তু কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি, কখনই বা আগুন লাগলো, আরো বিস্তারিত জানাবে রৌনক আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, দেখো, একেবারে বহুতলের 5 তলায় আগুন লাগে। 10টা নাগাদ আগুন লাগার খবর সামনে আসে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং ঠিক 11টা 10 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কিভাবে আগুন লাগলো, কিন্তু প্রাথমিক অনুমান যে বাইরে যে এসির আউটডোর ছিল সেখান থেকেই কিন্তু আগুন প্রথম দেখতে পান বাসিন্দারা এবং সিকিউরিটির তরফ থেকে দমকলকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে যে 5 তলায় আগুন লেগেছিল সেই আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। যেমনটা তুমি বলছিলে, 5 তলার ফ্ল্যাটে আগুনে লেগে রীতিমতো তো আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিজাত আবাসনে তো সাধারণত তো অগ্নি নির্বাপন ব্যবস্থাও থাকে, তো সেক্ষেত্রে এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, এই বিল্ডিং এ যারা থাকেন, তারা কি বলছেন? দেখো, একেবারে যখন আগুন লাগে সকলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং বেশিরভাগ যারা এখানকার বাসিন্দারা তারা নিচে নেমেছিলেন এবং যে বহুতল আবাসন ইতিমধ্যে সেখানে কিন্তু যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেই অগ্নি নির্বাপক ব্যবস্থাও কাজ করেছে। এবং যেহেতু দেখা যাচ্ছে যে ব্যালকনি, সেখানে আগুন প্রথমে দেখতে পাওয়া যায়, এসির বেশ কয়েকটি আউটডোর রয়েছে, সেক্ষেত্রে প্রাথমিক অনুমান হয়তো এসির আউটডোর থেকে আগুন লেগেছে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা একদিকে যেমন কাজ করেছে, অন্যদিকে যেহেতু ঘরের বাইরে আগুন লেগেছে সেই কারণেই কিন্তু দমকলের 2টি ইঞ্জিন কার্যত হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এবং 10টা নাগাদ প্রথম আগুন দেখতে পায় সেখানকার নিরাপত্তারক্ষীরা এবং দমকল কর্মীরা। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় 11টা 10 নাগাদ আগুন পুরোপুরি ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে এবং ইতিমধ্যে আগুন লাগার সঠিক কারণ কি তা কিন্তু ইতিমধ্যে দমকল কর্মীরা খতিয়ে দেখছে। বেশ, ধন্যবাদ।